হ্যালো এভরিওয়ান, আমি এমদাদুল। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। খুব খারাপ একটা সময় আসছে এই ভারতবর্ষে। বিশেষ করে ভারতবর্ষের বিভিন্ন রাজ্য আমরা দেখতে পাচ্ছি কিভাবে সাম্প্রদায়িক রাজনীতির জন্য হিন্দু মুসলমান দলিত আদিবাসী নমশূদ্র মাতুয়া পাঞ্জাবি শিখ বা বিভিন্ন ধর্মের মানুষদের ভিতরে দিনের পর দিন কিভাবে দৌরত্ব বাড়ছে। অথচ এই ভারতবর্ষে এমন একটা সময় ছিল যেখানে হিন্দু মুসলমান মিলেমিশে বসবাস করত। ব্লাড ব্যাংক, হাসপাতাল বা বিভিন্ন জায়গায় আমরা দেখেছি হিন্দু মুসলমানের সংমিশ্রণে একটা ভালোবাসায় সম্প্রীতির মেলবন্ধন ছিল। কিন্তু বিগত কয়েক বছর ধরে আমরা কি দেখছি, এই পশ্চিমবাংলা এবং ভারতবর্ষের বিভিন্ন রাজ্যতে কোনো জায়গায় হিন্দু বা মুসলমানের ভিতরে ডিভাইডেশন চলছে। কোনো জায়গায় আবার আমরা দেখতে পাচ্ছি যদি কেউ ইসলামিক ধর্মসভা নামাজ পড়তে যায়, কোনো জায়গায় ইসলামিক কোনো মসজিদগুলোতে এই সময়ে সাম্প্রদায়িকভাবে স্লোগান দিয়ে মসজিদগুলোকে বন্ধ করে দেওয়া হচ্ছে। এবং হিন্দুদের ভিতরে বহু জায়গা পুজোগুলোকে বাধা দেওয়া হচ্ছে। হতে পারে কোনো জায়গায় সরস্বতী পুজোতে বাধা দেওয়া হচ্ছে, আবার কোনো জায়গায় আমরা দেখেছি হিন্দু মুসলমানের ভিতরে একটা দাঙ্গা বাঁধানোর চেষ্টা করা হচ্ছে। আখেরে লস এবং লাভবান কারা হচ্ছে এই জায়গাগুলো অবশ্যই আমাদের একটু অ্যানালিসিস করা উচিত। 1925 সালে আরএসএস যেখান থেকে তৈরি হয়েছিল তারপর থেকে তারা ধর্মের ভিত্তিতে রাজনীতি করা শুরু করেছে। হিন্দুদেরকে ভুলিয়ে ভালিয়ে যেমনও করে তারা ভোটটাকে হাসিল করার চেষ্টা করছে। উল্টো দিকে হিন্দু আর মুসলমানের ভিতরে একটা ডিভাইডেশন, একটা লড়াই বাঁধিয়ে দেওয়ার বা সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর চেষ্টায় দিনের পর দিন আরএসএস বিজেপি করে যাচ্ছে, যার প্রভাব আমরা বিগত দিনে ইউপির মতো জায়গাতে দেখেছিলাম। যে উত্তরপ্রদেশে আমরা দেখেছি বাবরি মসজিদকে শহীদ করা হয়েছে 1992 সালের 6ই ডিসেম্বর, সেখানে পরবর্তীকালে আমরা দেখেছি রাম মন্দির প্রতিষ্ঠা করা হয়ে গেছে। পরপর অ্যাজ ইট ইজ সেম সিচুয়েশন নিয়ে উত্তরপ্রদেশের সাম্বাল, জ্ঞানবাপী মসজিদ বা বিভিন্ন বড় বড় দরগা বা মন্দির মসজিদগুলোকে বর্তমান সময়ে সেই জায়গায় শিবলিঙ্গ রয়েছে, কোনো জায়গায় রামের জন্মভূমি, এরকম বিভিন্ন রকম কথা বলে মসজিদগুলোতে আস্তে আস্তে বন্ধ করে দেওয়ার পায়তারা চলছে। আখেরে এগুলোর সব থেকে মাথায় কারা রয়েছে? এমনও কিছু জায়গা আমরা দেখেছি সরস্বতী পুজোকে কেন্দ্র করে স্কুল কিংবা কলেজে সরস্বতী পুজো করতে দেওয়া হয়নি, যেগুলো নিউজ চ্যানেলে প্রচার হয়েছে। বিগত কয়েকদিন আগে আমরা আবার দেখেছি পশ্চিমবাংলার মুর্শিদাবাদে কিছু সংখ্যক হিন্দু মানুষ তাদেরকে ওয়াকফ বিলের বিরোধিতা করার জন্য সেই সমস্ত হিন্দুদের ঘর বাড়ি ভেঙে দেয়া, তাদের জোর জবরদস্তি সেখান থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে। আচ্ছা, সত্যি কথা একবার বলুন তো বুকে হাত দিয়ে, এই যে জিনিসগুলো আজকের এই ভারতবর্ষ বা পশ্চিমবাংলার বিভিন্ন জায়গাতে ঘটে চলেছে, এর জন্য আসলে দায়ী কারা? হিন্দুরা? আসলে কি দায়ী সত্যি মুসলিমরা? এ জায়গায় লাভবান কারা হচ্ছে সেটা তো আমাদের অবশ্যই নির্ণয় করা উচিত। লাভবান যদি হয় সে জায়গায় লাভবান হচ্ছে কেবলমাত্র বিজেপি কিংবা আরএসএস। তারা হিন্দুত্বের জিগির তুলে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যগুলোতে একের পর এক সরকার চালাচ্ছে। উল্টো দিকে কিছু সংখ্যক রাজনৈতিক ব্যক্তিত্ব রয়েছে, তারা আবার নিরপেক্ষ রাজনীতি এরকম করার লক্ষ্য নিয়ে কিন্তু অনেকটা দেখেছি মুসলিমদেরকে কাছে টানছে কেবলমাত্র ভোটের আশায়। সত্যি কথা বলতে এই যে রাজনৈতিক ব্যক্তিত্বরা, এরা কেবলমাত্র নিজেদের ভোট হাসিল করার জন্য হিন্দু এবং মুসলমানের ভিতরে একটা ডিভাইডেশন করে দেওয়ার চেষ্টা করছে। সেই সাথে সাথে আর একটা জিনিস আপনাদের বলে রাখা উচিত, সত্যি কি এই ভারতবর্ষের 140 কোটি যে মানুষ রয়েছে, সেখানে হতে পারে বিভিন্ন ধর্মের মানুষ, বিভিন্ন বর্ণের মানুষ, বিভিন্ন গোত্রের মানুষ, তারা কি এই ধর্মের ভিত্তিতে রাজনীতি এটা কি চায়? তারা তো চেয়েছিল এই ভারতবর্ষে ঠিকমতো করে রুটি, কাপড়, স্বাস্থ্য, শিক্ষা, এই সমস্ত পরিষেবাগুলো। কিন্তু আজকের কোন রাজ্যে সেই জিনিসগুলো খুব ভালো রকমভাবে চলছে?
আপনি যদি একবার এই বাংলা ভাষাভাষী পশ্চিমবাংলাটায় দেখেন তাহলে এখানেই আপনাদের পরিষ্কার হয়ে যাবে, আপনারা বুঝতেও পারবেন পশ্চিমবাংলায় এই মুহূর্তে শিক্ষার ভীষণ বেহাল দশা। অলমোস্ট 26,000 এসএসসি চাকরি করা মাস্টারদের চাকরি চলে যাচ্ছে। সেই সাথে সাথে একটা দুটো নয়, প্রায় 17,000 স্কুল এই মুহূর্তে বন্ধের পথে, কেবলমাত্র সেখানে শিক্ষক নিয়োগ নেই। 6,000 স্কুল রয়েছে যে জায়গাতে মাত্র একজন টিচার স্কুলে পড়াচ্ছে। বহু জায়গায় স্কুলের মাস্টার বা দিদিমণি যারা ছিলেন তাদের 60-এর ঊর্ধ্বে বয়স হয়ে যাওয়ার জন্য তারা রিটায়ারমেন্ট নিয়ে নিচ্ছে, কিন্তু সেই রিটায়ারমেন্ট থেকে চলে যাওয়া মাস্টারদের জায়গায় নতুন কোনো মাস্টার সেখানে নিয়োগ হচ্ছে না। সেই সাথে সাথে আপনি শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান প্রতিটা খাতে যদি দেখেন দুর্নীতি বিভিন্ন রকম জায়গায় রন্ধ্রে রন্ধ্রে ছেয়ে গেছে। অথচ হিন্দু এবং মুসলমানের ভেতরে ডিভাইডেশন করে কিভাবে ভোটটাকে হাসিল করা যায় সেই চেষ্টায় রাজনৈতিক দলগুলো এখন নেমে পড়েছে। প্রতিটা ভোট আসে আর ভোট চলে যায়, ভোটের আগে বিভিন্ন রকম প্রতিশ্রুতি দেওয়া হয়, কিন্তু সেই প্রতিশ্রুতিগুলো পালন করা হয় না। এমনও কিছু কিছু জায়গা আমরা দেখেছি যে জায়গাগুলোতে কেবলমাত্র ধর্মটাকে হাতিয়ার করিয়ে দিয়ে হিন্দু এবং মুসলমানের যে দিনের পর দিন একটা ভালোবাসা, যে সম্প্রীতি, সেই সম্প্রীতিগুলোকে পুরোপুরিভাবে ভাঁটা ফেলে দেওয়া হচ্ছে। আপনি মুর্শিদাবাদের মতো জায়গাটায় একবার অ্যানালিসিস করুন। সে জায়গায় সংখ্যালঘু অধ্যুষিত একটা এলাকা, যে জায়গায় মেজরিটি পার্সেন্ট মুসলিম, কেবলমাত্র হাতে গোনা কয়েকজন হিন্দুদের বসবাস। আজকে সেই জায়গাটায় টার্গেট করে বিজেপি এবং আরএসএস দীর্ঘদিন ধরে কিভাবে এই মুর্শিদাবাদটাকে টার্গেট করে দাঙ্গা বাঁধানো যায় চেষ্টা করে যাচ্ছে। আজ থেকে 2-3 মাস আগে আপনারা দেখেছেন মুর্শিদাবাদের রেল লাইনে বোমা রেখে চলে যাচ্ছিল দুজন দুষ্কৃতী, তারা হিন্দু, কিন্তু পরবর্তীকালে সেটা যখন ধরা পড়েছে সেই জন্য তাদেরকে জঙ্গিও বলা হচ্ছে না, কোনো রকমভাবে দুষ্কৃতী বলা হয় না। অথচ ভালোভাবে যদি একবার অ্যানালিসিস করি, এই সংখ্যালঘু অধ্যুষিত মুর্শিদাবাদে কোনো রকম যদি দুর্ঘটনা ঘটতো পুরোপুরি দায়ভারটা মুসলিমদের উপরে তাই চাপিয়ে দেওয়া হতো। মুর্শিদাবাদ এবং মালদা সংখ্যালঘু অধ্যুষিত হওয়ায় বিজেপি আরএসএস দিনের পর দিন টার্গেট করছে এই জায়গাগুলো, কে এইখানে কিছু হলে পক্ষান্তরে পুরো মুসলিম কমিউনিটিকে টার্গেট করা যাবে। আজকে দেখুন মুর্শিদাবাদ থেকে কিছু সংখ্যক মানুষ চলে গেছে। কিছু হিন্দুদের দাবি হচ্ছে মুসলিমরা আমাদের ঘর বাড়ি লুটপাট করেছে, আমাদেরকে মারধর করেছে, আমাদের ধর্মান্তর করতে চাইছে। কিন্তু সত্যি কথা বলুন তো, এখানে লড়াই হচ্ছে কেবলমাত্র ওয়াকফ বিলের বিরোধিতা করে। আর ওয়াকফ বিল, এই যে বিলটা পাশ করেছে কে? কেন্দ্র সরকার, নরেন্দ্র মোদী। তাহলে এতে কি কোনো রকমভাবে কোনো হিন্দু, দলিত, আদিবাসী, নমশূদ্র তাদের কি হাত রয়েছে? কখনো নয়। তারা হিন্দু মুসলমান মিলেমিশে এই পশ্চিমবাংলায় বসবাস করতে চায়, তারা ভালোবাসা দিয়ে একে অপরের সাথে থাকতে চায়। তারা যখন হাসপাতালে যায় বা অন্য জায়গায় যায়, কোনো দিনের জন্য এটা কি জিজ্ঞাসা করে যে এই যে রক্তটা এটা কি সত্যি সত্যি কোনো হিন্দুর রক্ত, না এই যে রক্তটা নিচে এটা একটা মুসলিমের রক্ত? কোনোদিন কোনো ডাক্তার কি এটা জিজ্ঞাসা করে যে আমি আজকে চিকিৎসা দেবো কেবলমাত্র হিন্দুদের, যদি কোনো মুসলমান হয় তাকে আমি চিকিৎসা দেব না? অথবা কোনো মুসলমান কি এই কথাটাই বলে যে আমার বাড়িতে আমি পরিষেবা দেবো কেবলমাত্র মুসলিমদের, কোনো হিন্দুদের আমি পরিষেবা দিতে পারবো না? অথচ ভালো করে আপনারা দেখুন, এই ভারতবর্ষের কিছু সংখ্যক রাজনৈতিক ব্যক্তিত্বরা তারা তাদের রাজত্বটা টিকিয়ে রাখার জন্য হিন্দু মুসলমানের রাজনীতি এখন শুরু করে দিয়েছে। আর কিছু সংখ্যক অপড়ুয়া, অশিক্ষিত মুসলিম এবং হিন্দু ছেলে এবং মেয়েরা কিন্তু বারংবার এই যে রাজনৈতিক ধর্ম নিয়ে রাজনীতি এর ভিতরে ফেসে যাচ্ছে। উত্তরপ্রদেশের মতো জায়গা নিয়ে আপনি দেখুন যে উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ দীর্ঘদিন ধরে হিন্দু মুসলমান করছে। সেই উত্তরপ্রদেশে যেদিন মহাকুম্ভ ঘটেছে, সেই মহাকুম্ভতে বহু সংখ্যক হিন্দুরা সাইজুট হয়ে গেছে, বহু মানুষের পা দিয়ে দাবিয়ে চলে গেছে, বহু মানুষ মারা গেছে। সেই সময় আশ্রয় দেওয়ার জন্য সেই উত্তরপ্রদেশের মতো এই মহাকুম্ভ যেখানে হয়েছে প্রয়াগরাজে, তার পার্শ্ববর্তী যে সমস্ত মুসলিমরা ছিল তারা তাদের মসজিদের দোর খুলে দিয়েছে হিন্দুদের পরিষেবা দেওয়ার জন্য। মুসলিম বাড়িতে তাদেরকে থাকার ব্যবস্থা করেছে, তাদের বিস্কুট, পানীয় জল বা বিভিন্ন রকম খাদ্য তাদের দেওয়া হয়েছে,
তাদের যত কিঞ্চিত মুসলিমরা পায় তত সুন্দরভাবে পরিষেবা দেওয়ার চেষ্টা করেছে। সেই সাথে সাথে আপনারাই পশ্চিমবাংলায় দেখুন, পশ্চিমবাংলায় এমনও বহু জায়গা রয়েছে যে জায়গাগুলো এখনো পর্যন্ত মসজিদ পরিচালিত হয় হিন্দু ভাইদের দিয়ে। সেটা আপনি বারাসাতের মতো একটা জায়গা দেখতে পারেন। এই বারাসাতে একটা মসজিদ রয়েছে দীর্ঘদিন পুরানো, যে মসজিদটা রক্ষণাবেক্ষণ বা পুরো দায়িত্বটাই আছে হিন্দু বাড়ির। তাহলে একবার ভাবুন তো, কিছু সংখ্যক রাজনৈতিক ব্যক্তিত্বের জন্য আজকের আমরা নিজেরা নিজেদের ভেতরে থেকে কিভাবে হিন্দু মুসলমানের ভিতরে একটা দ্বন্দ্ব ফাসাদ একে অপরের প্রতি কুৎসা করে বেড়াচ্ছি। অথচ লাভবান যদি হয় কিছু সংখ্যক রাজনৈতিক নেতৃত্বরা, তারা আমাদেরকে আমাদের যে পাওনা শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, পানীয় জল, রাস্তাঘাট, এই যে জিনিসের উন্নয়ন, সেই জিনিসগুলোকে পুরোপুরিভাবে ধোঁয়াশায় রেখে কেবলমাত্র ধর্মের ভিত্তিতে ভোটে লড়িয়ে তারা তাদের গদিটাকে হাসিল করে রেখেছে দিনের পর দিন। এরপরেও মুসলিম কিংবা হিন্দু কমিউনিটির শিক্ষিত বুদ্ধিজীবী কোনো মানুষ মুখ খুলে প্রতিবাদ করে না। অথচ দীর্ঘদিন ধরে এই ভারতবর্ষে আমরা দেখতে পাচ্ছি, সেই 1925 সালে বিজেপি কিংবা আরএসএস, সেখান থেকে তাদের টার্গেট ছিল কিভাবে এই ভারতবর্ষটাকে হিন্দু রাষ্ট্র তৈরি করবে। সেই লক্ষ্যে তারা 100 বছরের একটি টার্গেট নিয়ে এসেছে। আর এই 100 বছর ধরে দিনের পর দিন স্টেপ বাই স্টেপ মুসলমান, দলিত, আদিবাসী, নমশূদ্র, মাতুয়া, শিখ তাদের উপরে অত্যাচার করেই চলেছে। গত কয়েকদিন আগে আমরা দেখেছি একটা মন্দিরে, সেখানে পুজো দিতে যাবে কেবলমাত্র নিচু বর্ণের মানুষ হওয়ার জন্য তাদের পুজো দিতে দেয়নি। অথচ তাদের কাছে চাঁদা নেওয়া হচ্ছে, কিন্তু তারা সেখানে পুজো দিতে পারছে না। একবার ভেবে দেখুন তো, আপনি একজন হিন্দু কিন্তু আপনি নিচু বর্ণের, আপনি একজন মুসলিম কিন্তু আপনার আজও পর্যন্ত না আছে শিক্ষা, না আছে স্বাস্থ্য, না আছে চাকরি বাকরি, কিছুই নেই। অথচ দিনের পর দিন আপনি এবং একজন হিন্দু মানুষ, আপনার প্রতিবেশী, আপনার পাশের বাড়ি, একে অপরের প্রতি আপনি বিষোদ্গার, রাগ, ঝাল, একে অপরের সঙ্গে কথা বলা চলে না, কথা কাটাকাটি। কখনো এই জিনিসগুলো নিয়ে আপনারা কি ভাবনা চিন্তা করেছেন? আজও এমনও কিছু হিন্দু ভাইরা রয়েছে, মুসলিমদের যে কোনো প্রবলেমে সর্বপ্রথম তারা মুখ খুলে প্রতিবাদ করে। আপনি মানিক ফকিরকেই নিয়ে নেন। মানিক ফকির সে একজন হিন্দু হয়েও মুসলিমদের কোনো রকম যদি প্রবলেম হয় সর্বপ্রথম মুখ খুলে কথা বলে। আমরা দীপক ব্যাপারীকে দেখেছি, এই দীপক ব্যাপারী সে নিজে থেকে দিনের পর দিন এগুলো দেখে নিজে থেকে একটা ইউটিউব বা ফেসবুক চ্যানেল খুলেও নিয়েছে, যে মুসলিমদের যে প্রবলেমগুলো চলছে সেগুলো আমরা মানুষদের সামনে তুলে ধরব। সেই সাথে আপনি দেখুন ছোটন দাস, ভানু সরকার, এরকম করে ঝানারা রয়েছে, তারা কিন্তু প্রতিটা স্টেপে মাইক কাপড় নিয়ে মুসলিমদের হয়ে গলা ফাটাচ্ছে। অথচ হিন্দু মুসলমানের ভিতরে দিনের পর দিন যে দূরত্বটা বাড়ছে, সেখানে আস্তে আস্তে ভালোবাসার সৃষ্টি হচ্ছে। আমরা জানি 2026-এর এপ্রিলের দিকে পশ্চিমবাংলায় বিধানসভা নির্বাচন রয়েছে। এই সময় পশ্চিমবাংলা হচ্ছে সব জায়গার ভাইটাল পয়েন্ট, কারণ বিজেপি আরএসএস তাদের বিজয় রথ একের পর এক রাজ্য দখল করে, একের পর এক রাজ্যে তারা ভোটে জয়লাভ করে কিন্তু একটা ভালো রকম জায়গায় রয়েছে। এই সময় এই পশ্চিমবাংলার হাতে গোনা কয়েক জায়গায় কিন্তু বিজেপি আরএসএস দাঁত ফোটাতে পারছে না। এখন তাদের একটাই টার্গেট, হিন্দু এবং মুসলমানের ভিতরে কিভাবে ডিভাইডেশন করা যায়, কিভাবে আলাদা করে দেয়া যায়। যদি আলাদা করে দেয়া যায় তাহলে আগামী 2026-এর যে নির্বাচন রয়েছে সেইখানে হিন্দু মুসলমান যদি ডিভাইডেশন হয়, বিজেপির ঝালে কিছুটা ভোট বাড়বে, সেই লক্ষ্যে তারা করে আসছে। সেই সাথে সাথে অন্যান্য রাজনৈতিক দল জানারা রয়েছে, সে হতে পারে বামফ্রন্ট। বিগত দিন যে কোনো ইস্যু নিয়ে বামফ্রন্ট ভীষণভাবে আন্দোলন করেছে, মুভমেন্ট করেছে, সে আনিস খানের বেলায় আমরা দেখতে পেয়েছি, সেই সাথে চাকরি হারাদের বিষয় নিয়ে দেখতে পেয়েছি। কিন্তু আজ সেই বামফ্রন্ট, সেই কংগ্রেস সময়ের বিবর্তনে পুরোপুরি বিলুপ্ত হয়ে যাওয়ার মতো। তাদের নেতৃত্ব আছে, তাদের কথা বলার লোক আছে, কিন্তু সত্যি কথা বলতে মুসলিমদের দুর্দশা নিয়ে কোনোদিন বামফ্রন্ট এখন পর্যন্ত কথা বলতে চায় না। কেন?
বহু সংখ্যক মুসলমান রয়েছে যারা চায় ওয়াকফ বিলটা পাস না হোক। তার জন্য বিভিন্ন রাজনৈতিক দলগুলো কোর্টে কেস করছে, আন্দোলন এবং মুভমেন্ট করছে। কিন্তু কিন্তু বামফ্রন্ট এবং কংগ্রেস তারা পুরোপুরিভাবে আস্থাগুলো সরে যাচ্ছে। কিসের জন্য? এই জিনিসগুলো অবশ্যই জানা উচিত। সেই সাথে সাথে আর একটা জিনিস দেখুন, বিগত কয়েক মাস ধরে বিজেপি এবং আরএসএস যে পরিকল্পনা, এই জিনিসগুলো আপনারা বাস্তবে যদি না তাদেরকে প্রতিহত করতে পারেন, আগামী দিন এই ভারতবর্ষ বা পশ্চিমবাংলা সত্যি সত্যি বসবাসযোগ্য থাকবে তো? সত্যি সত্যি আপনারা ঠিক মতোভাবে বসবাস করতে পারবেন তো? সেটা নিয়ে অবশ্যই আপনাদের চিন্তিত থাকা দরকার। সুতরাং প্রতিনিয়ত বহু জায়গায় মুসলমানদের দাড়ি টুপি দেখে তাদেরকে হেনস্থা করা হচ্ছে, তাদেরকে জয় শ্রীরামের ধ্বনি দিয়ে পিটিয়ে হত্যা করা হচ্ছে। সেই সাথে সাথে ট্রেন, বাস বা বিভিন্ন জায়গায় দাড়ি টুপি নিয়ে যেতে এখন মানুষ ভয় পাচ্ছে। কিসের জন্য? কারণ বিজেপি এবং আরএসএস তাদের মহলটা এরকম তৈরি করে দিয়েছে। দিনের পর দিন তারা তাদের শাখা অফিসগুলো বিস্তার করেছে, দিনের পর দিন তাদের সদস্য সংখ্যা বাড়িয়েছে। যত দিন যাচ্ছে বিজেপির বারবারান্ত দিনের পর দিন উন্নতির চরম শিকারে চলে যাচ্ছে। অথচ আমরা আজও পর্যন্ত সজাগ হইনি। আজও পর্যন্ত যে সমস্ত মানুষরা হিন্দু মুসলমান মিলেমিশে বসবাস করতে চাই, তাদের দিকে চেয়ে আমরা কথা বলিনি। অবশ্যই সকলের সময় এসেছে মুখ খুলে প্রতিবাদ করা। যারা ধর্ম নিয়ে রাজনীতি করছে আর মানুষদের শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, বেসিক যে জিনিসগুলো সেগুলো থেকে বঞ্চিত করে দিচ্ছে, সেই সমস্ত রাজনৈতিক ব্যক্তিত্বদের বিরুদ্ধে অবশ্যই সকলের গর্জে ওঠা উচিত। আর আজকের এই ভিডিও সম্পর্কে আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো টপিকে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ।